হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক নির্বাচনী জনসভায় হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করার হুমকি দেন তিনি। একই সাথে সংঘাতের কারণে তেলের দাম বৃদ্ধি নিয়ে আমেরিকানদের ধৈর্য ধরার আহ্বান জানান ট্রাম্প। তবে এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, নির্বাচনী বক্তব্য কিংবা সুসজ্জিত রণতরী কোনো কিছুতে ইরানকে পরাজিত করা যাবে না। এদিকে রণতরী আব্রাহাম লিঙ্কনের নাবিকদের মানসিক অবস্থা নিয়ে ওঠা যাবতীয় উদ্বেগ নাকচ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেখলেন তো পুরো ব্যাংকটাই কিভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। এবার আর রাগঢাক নেই, সরাসরি পুরো হরমুজ দখলের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে এক জনসভায় তিনি দাবি করেন, যুদ্ধে ইরানকে পরাজিত করে শীঘ্রই হরমুজকে আমেরিকার ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। তবে হোয়াইট হাউসের এক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ট্রাম্প মজার ছলেই এই কথা বলেছেন। কৌশলগত এই জলপথ বন্ধ থাকায় জ্বালানির চড়া দাম নিয়ে সম্প্রতি ট্রাম্প সরকারের সমালোচনা করেছে ডেমোক্র্যাটরা। তবে ট্রাম্পের মতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকাতে আমেরিকানদের জ্বালানির বাড়তি দাম মেনে নিতেই হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এক বার্তা দিয়ে ট্রাম্পকে পরাজয় স্বীকার করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, হরমুজ প্রণালী কোনো টুইট কিংবা রণতরী দিয়ে দখল করা সম্ভব নয়। ইরানের নির্দেশ ছাড়া এই প্রণালী খুলে দেয়া হবে না। যুদ্ধের দীর্ঘ টানাপোড়েনের মাঝেই আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রায় 9 মাস সাগরে মোতায়েন থাকা এই জাহাজে পানি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দেয়। পাশাপাশি সেখানে কর্মরত সেনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতির ঘটনাও প্রকাশ পেয়েছে। তবে এসব দাবি উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প উল্টো দাবি করেন, সাগরে সেনা মোতায়েনের জন্য 9 মাসের মেয়াদ খুব বেশি কিছু নয়। তবুও আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে দ্রুতই ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের অন্য একটি রণতরী সেখানে পাঠানো হচ্ছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।